গত কয়েকদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকোঠা নিয়ে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে এক বাক বিতণ্ডা চলছে এবং গতকাল শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা ধস্তাধস্তি মারামারি পর্যায় পর্যন্ত চলে গেছে এবং তারপর থেকেই ভিসি ভবনের সামনে শিক্ষার্থীরা রাত পর্যন্ত চলমান কর্মসূচি ছিল এবং পরবর্তীতে ভিসি স্যার এসে তাদেরকে বলছে যে প্রশ্নকোঠা এটা কার্যক্রম বন্ধ এবং রবিবারে সিন্ডিকেটে আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান হবে। এবং আজকে সকালবেলা উঠে আরেকটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা অনেকেই কর্মবিরতি দিয়েছে এবং তাদের দাবি একটাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকোঠা থাকতে হবে। দেখুন, 2024 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে মূলত এই কোঠা আন্দোলন থেকেই এবং এই কোঠা আন্দোলনের জন্য কিন্তু হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু আছে, কত মানুষ অন্ধ, কত যে মানুষ সে কোনো খবর টবর নেই শুধুমাত্র এই কোঠা আন্দোলন থেকে। এখন যারা আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও প্রশ্নকোঠা চান, বিশেষ করে কর্মকর্তা কর্মচারী শিক্ষক বৃন্দ, আপনাদের সম্মান রেখে বললি যে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকটা মানুষের একটা আবেগের জায়গা। যেসব শিক্ষার্থীরা পড়ে তাদেরও একটা আবেগ কাজ করে এবং যাদের সন্তানরা পড়ে, গ্রামের কৃষক শ্রমিক থেকে শুরু করে আপনার শহরে এলিট শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা একটা আবেগের স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। ছোটোবেলা থেকে আমি আমার সন্তানদেরকে একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়াবো, ভালো মানসম্মত মানুষ গড়ে তুলবো, যাতে তারা দেশের দশের জন্য কাজ করতে পারে। এই যে আপনারা প্রশ্নকোঠার পক্ষে এত কথা বলতেছেন না, যে আপনারা প্রশ্নকোঠা চান, আচ্ছা আপনারা কি বলতে পারেন যে আপনাদের আসলে অভাবটা কোথায়? আপনারা কোন দিক দিয়ে পিছিয়ে আছেন আপনারা বলতে পারেন? আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী, আপনারা কোন সুযোগ সুবিধাটা পান না বলতে পারেন? আপনাদের তো যথেষ্ট সুবিধা দেয়, তারপরেও আপনাদের এটা হয় না এবং আপনারা অনৈতিক সুবিধাগুলো নেন। আপনাদের একটা বেতন আছে, এরপর যে কোনো ফাইল এখান থেকে ওখানে যেতে আপনারা ঘুষ নেন। বিশ্ববিদ্যালয়ে কত টাকা আসে, সেখান থেকে আপনারা কত টাকা মারেন। প্রতি বছর শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দগুলো যে আছে সেখান থেকে আপনারা কত টাকা মারেন। এছাড়াও শিক্ষার্থীদের যে ন্যূনতম যে বেতনটা দিতে হয় বিভিন্ন কারণে, যে পরীক্ষার ফি, এছাড়া পরিবহন যেগুলো থাকে, এগুলোর জন্য আপনারা প্রতি বছর এই ভাড়াগুলো আপনারা বাড়ান। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থী বান্ধব হওয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো হওয়া উচিত আপনারা তো সেগুলো দেনই না, উল্টে শিক্ষার্থীদের ওপর আপনারা বিষয়গুলো চাপিয়ে দেন শুধুমাত্র আপনাদের অনৈতিক সুবিধার জন্য। আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে বাংলাদেশের ইভেন বিশ্বের সেরা সেরা স্কুলে বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়াতে পারেন এবং আপনারা কিন্তু এটাই পড়ান, কিন্তু তারপরেও আপনাদের সমস্যা। আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে অনেক ভালো শিক্ষার ব্যবস্থা করতে পারেন, ছোটোবেলা থেকে তাদেরকে অনেক ভালো টিচার, ভালো স্কুল, ভালো কলেজ, অনেক ফ্যাসিলিটিস, ইভেন তারা যে প্রাইভেটে যাবে সে প্রাইভেট টিচারকে, মানে ভালো টিচারকে আপনারা বাসায় রাখার সক্ষমতা রাখেন, আপনাদের সন্তানদেরকে আপনারা গাড়িতে করে নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখেন। অন্যদিকে গ্রামের চাষাভুষেরা, সাধারণ শিক্ষার্থীরা তারা পায়ে হেঁটে হেঁটে কিন্তু স্কুল করে। দেখবেন তারা কিন্তু ওই গ্রামের যে কিছু টিচার থাকে না, যে যাদেরকে আমরা গেও টিচার বলি, তাদের হাত ধরেই কিন্তু এইসব শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে বেড়ে ওঠে এবং একটা পর্যায়ে কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাহলে যে ছেলেগুলা এত সংগ্রাম করে, যে মেয়েরা গ্রামের একটা সংকীর্ণ একটা এত নিম্ন একটা পরিবেশ থেকে তারা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এত পরিশ্রম করে, আপনাদের প্রশ্নকোঠার কারণে শুধুমাত্র তাদের স্বপ্নগুলো ভেঙে যেতে চলেছে। আপনারা বলতে পারেন যে আপনারা কত মানুষের হক মেরে গেছেন, কত মানুষের হক মেরে খাচ্ছেন। আপনারা প্রশ্নকোঠার দাবিটা তখনই থাকতো যদি আপনারা বিশ্ববিদ্যালয় থেকে কম সুযোগ সুবিধা ভোগ করতেন, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়, আপনাদের খুব বেশি কষ্ট, এই না যে সরকার আপনাদের বেতন কম দেয় বা আপনাদের কোনো সুযোগ সুবিধা নেই, এমনটা হলে তো একটা বিবেচনা করা যেত। কিন্তু আপনারা তো সকল সুবিধা পান, তাহলে তারপরেও কেন আপনারা এই প্রশ্নকোঠাটা চান? আপনাদের এই প্রশ্নকোঠার জন্য দেশের যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণীরা যে তাদের স্বপ্ন ভঙ্গ হয়, আপনি কি বোঝেন? ইভেন
এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোঠায় এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে শুধু শিক্ষার্থীদের ভর্তির জন্য না, ইভেন আপনি যখন ওই বিশ্ববিদ্যালয়ের টিচার হবেন, সেই টিচার হওয়ার ক্ষেত্রেও আপনার এই পোষ্যকোঠাটা কাজ করে। ওই যারা পোষ্যকোঠার মাধ্যমে মানে ভর্তি হয়, তারা একটা সময় গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে টিচার হয়। তারা যখন টিচার হয়, সে কি চাপে তার সন্তান ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুক এবং তার সন্তান যেন ওই বিশ্ববিদ্যালয়ের টিচার হয়। এইভাবে কত যে চলতেছে। ইভেন আপনারা যদি নিউজগুলো দেখেন যে গত বছর, তার আগের বছরে, যে তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেটা নেই, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাশ করেনি, কিন্তু সে পোষ্যকোঠায় সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ভাবা যায়? তো লজ্জা থাকা উচিত আপনাদের। আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো আপনি পাশই করতে পারেননি, আর আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছেন। এটা কি লজ্জা না? এটা কি জাতির জন্য তামাশা না? আপনারা শিক্ষক, আপনারা কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে আমরা রেসপেক্ট করি। আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখি, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে আপনাদের সাথে শিক্ষার্থীদের একটা বাক বিতণ্ডা হয়। আমরা কখনোই কোনো শিক্ষক বা কর্মকর্তাচারীদের উপর আমরা হাত তুলতে চাই না, তাদের সাথে সম্মানের সহিত কথা বলতে চাই। কিন্তু আপনাদেরকেও এই বিষয়টা বুঝতে হবে। আপনারা শুধু নিজেদের স্বার্থের জন্য এইভাবে শত শত হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ করতে পারেন না। এটা আপনাদের কোনো রাইটস নেই। এই এখতিয়ার আপনাদেরকে কেউ দেয়নি। বিশ্ববিদ্যালয় হয়েছে শিক্ষার্থীদের জন্য। ওই বিশ্ববিদ্যালয় পোষ্যকোঠা থাকবে কি থাকবে না, এটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পোষ্যকোঠার পক্ষে নয়, তারা সবাই পোষ্যকোঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই বিষয়ে আপনাদের যথাযথ পদক্ষেপ সাদরে গ্রহণ করা উচিত এবং শিক্ষার্থী বান্ধব যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হয়। এই জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠার মতো এই ভয়ঙ্কর ক্যান্সার যেন আর কখনো গজাতে না পারে, এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষার্থীদেরকে। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, যেসব জায়গায় পোষ্যকোঠা আছে সমস্ত পোষ্যকোঠা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে যেন প্রত্যেকটা শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং তারা যেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা দেখাতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও যেন একটা স্বচ্ছ মেধার মাধ্যমে যেন তারা সেখানে গড়ে উঠতে পারে, সেখানে যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা আমাদের সকলকেই গ্রহণ করা উচিত। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের যত আমলারা আছে সকলেই মিলিত শ্রমে যেন এই দেশটাকে আমরা মেধার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি। সকল দুর্নীতি অপকর্মকে কপর রচনা করে আমরা এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রেখেই আমরা কাজ করতে চাই। আপনাদের সাহায্য কামনা করি। ধন্যবাদ সকলকে।